ভাত বসাচ্ছি, রাতের রান্না। একটা বেগুনের ভর্তা বানাবো, কাঁচামরিচ, অল্প করে লবণ, আর হচ্ছে অল্প করে সয়াবিন তেল দিয়ে, অল্প করে পানি দিয়ে বেগুনটা সিদ্ধ দিয়েছি। এটা এই পানি দিয়ে আর তেল দিয়ে সিদ্ধ হয়ে যাবে, একটু পোড়া পোড়া হলে তারপর বেগুনের ভর্তাটা বানিয়ে নেব। রাতের রান্না হতে থাকুক। পাকঘরটা এভাবে কালার করে নিয়েছি, আরও একটু কাজ বাকি আছে। সব কিছু কালার করেছি। আজকের বাজার মুরগি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, কঞ্জা, মিষ্টি কুমড়া, বেগুন, ফ্রিজের মধ্যে তরকারি পুরো আছে একদম। আরও বেগুন, ফুলকপি, রান্না করবো পালং শাক। এখানে একটা পুরা বড় গোটা রসুন দিয়েছি, 4-5টা কাঁচামরিচ। ভাত হয়ে গেল, দুপুরে রান্না করে নিব। ভালো করে কষিয়ে নিয়েছি এবং 4-5 মিনিট রান্না করে নিয়েছি। এখন দিয়ে দিলাম ফ্লেভারের জন্য টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ। রেখে আরও 5-7 মিনিট রান্না করে নেব। আবারও একটু নেড়ে চেড়ে দেবো, হতে থাকুক। মিষ্টি কুমড়া আর মুরগির মাংস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শ্রীনিস ব্লগে সবাইকে স্বাগতম। ছোট্ট একটি ভিডিও, রাত দুপুরে রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি সবাই একটা লাইক দিয়ে দেখতে থাকুন এবং পাশে থেকে একটু সাপোর্ট করুন। সবগুলা বিকালের নাস্তায় আজকে বানালাম ফুলকপির পাকোড়া। আপনাদের সাথে ছোট্ট করে ভিডিও শেয়ার করলাম। যদি ফুল রেসিপি দেখতে চান, আমার শিরিনস কিচেন চ্যানেলে ভিডিওটি আপলোড দিব, সবাই ওখানে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। এই তো দেখতে থাকুন না টেনে ভিডিওটি। এভাবে গোল্ডেন করে বেজে নিয়েছি। দুইবার করে দিয়ে মুচমুচে করে সব পাকোড়াগুলা বেজে নিয়েছি। খুবই টেস্ট হয়েছে খেতে। এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। এভাবে সাজিয়ে নিলাম। তোমরা আসো। খুব টেস্টি, মুসমুসে। কী হয়েছে? তুমি খাবে না তো এগুলা?